এক জালিয়াতির গল্প। বাবার মৃত্যুর ৫ বছর পরে ছেলে জানলেন ডেথ সার্টিফিকেট জাল। খড়গপুর সুমন ঘোষের রিপোর্টিং। বাবার মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পেয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সোমেন্দু দে। ৫ বছর পর পুলিশের তদন্তে জানা যায় সার্টিফিকেটটা নাকি জাল। মেদিনীপুর পুরসভার পক্ষে সুমেন্দুকে জানানো হয় তিনি আর ওই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না। ১ বছর কাটলেও বৈধ ডেথ সার্টিফিকেট হাতে পাননি তিনি। ফলে বাবা প্রবোধচন্দ্র দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্পত্তি হস্তান্তর কোনো কিছুই করতে না পেরে সোমেন্দু অথই জেলে। পদে পদে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। সরকারি দপ্তরে হন্য হয়ে ঘুরেও লাভ হয়নি। বাধ্য হয়ে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। জানা গিয়েছে ২০১৯ সালে ২২ নভেম্বর মেদিনীপুর শহরের এক নার্সিংহোমে মৃত্যু হয় প্রাথমিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবোধচন্দ্রের। চিকিৎসক সৌভিক মণ্ডলের সই করা ডেথ সার্টিফিকেট দেয় নার্সিংহোম। তার ভিত্তিতে প্রবোধচন্দ্রের শেষকৃত্যের পরে পশ্চিম মেদিনীপুরের পুরসভা সরকারি ডেথ সার্টিফিকেট ইস্যু করে। বাবার মৃত্যুতে ওই নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছিলেন। স্বাস্থ্য কমিশন তদন্ত করে সংশ্লিষ্ট নার্সিংহোমকে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। সেই টাকা মিটিয়ে দেয় ওই নার্সিংহোম। নার্সিংহোমের ইস্যু করা ডেথ সার্টিফিকেট যে জাল সে কথা তদন্ত নেমে জানতে পারে পুলিশেরই। পুলিশ ২০২৪ মেদিনীপুর পুরসভাকে জানালে পুরসভা সোমেন্দুকে জানায় তাদের দেওয়া ডেথ সার্টিফিকেট তিনি আর ব্যবহার করতে পারবেন না। পুরসভা জানিয়েছিল ওই ডেথ সার্টিফিকেট সংশ্লিষ্ট চিকিৎসকের লেখা তারিখটি ভুল। ২০১৯-এর ২৩ অক্টোবর। মেদিনীপুরের পুরপ্রধান সোমেন খান ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সিদ্ধান্তর মতো কাজ করব। তিনি যদিও ইতিমধ্যে ওই ডেথ সার্টিফিকেটের ভিত্তিতে বাবার পেনশন বন্ধ করে মায়ের নামে ফ্যামিলি পেনশন চালু হয়ে গিয়েছে। পুলিশ জানতে পারে ডেথ সার্টিফিকেট সই করা চিকিৎসক সৌভিকদের রেজিস্ট্রেশন নম্বরটি ব্যবহার করেছিলেন, সেটি অন্য এক চিকিৎসকের। সৌভিক বলেন, আমার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। নার্সিংহোমের অন্যতম ডিরেক্টর পার্থ মণ্ডল বৃহস্পতিবার বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করব না। অত্যান্তরে পড়া সোমেন্দু বলেন, বাবার মৃত্যুর প্রায় ৬ বছর হতে চলল। ডেথ সার্টিফিকেট ছাড়া আমি আইনি কোনো কাজ করতে পারছি না। তবে মায়ের পেনশন পাচ্ছেন তিনি। এই সমস্যার সমাধান এখন খুঁজে চলছেন পিতৃহারা সোমেন্দু। ধন্যবাদ।